ও তুমি? হ্যাঁ মানে কেমন গেটিং? আপনি ওই লেখাটা নিয়ে আসতে বলেছিলেন। কেমন আছো বলো? আমি আমি ভালো আছি, আসলে রাত হয়ে গেছে। বসো বসো। হ্যাঁ মানে বেশিক্ষণ বসবো না, হ্যাঁ রাত হয়ে গেছে আসলে খুব। হ্যাঁ সে তো হবেই, সময় লাগবে একটু। বসো বসো, তুমি দাঁড়িয়ে কেন? রিল্যাক্স না করো। না ঠিক আছে, ঠিক ঠিক আছে। হ্যাভ আ ড্রিঙ্ক। না না প্লিজ, আমি এখন এসব একদম না। আরে এরকম বললে চলে? নাও নাও। আমার লেখাটা সম্বন্ধে আপনি কি ভাবলেন একটু যদি বলেন। মানে লেখাটা সঙ্গে এনেছিলাম আমি। হ্যাঁ আমি সেদিনকে অফিসেই বললাম তোমার লেখা খুব ভালো। থ্যাংক ইউ। নাহলে কি আর তোমাকে পার্সোনালি বাড়িতে আসতে বলতাম? মানে ওটার ব্যাপারে হ্যাঁ অফকোর্স, আপনি লেখাটার ব্যাপারে তুমি তো জানোই আমাদের তো একটা খুব বড় ম্যাগাজিন। আমি বুঝতে পারছি, আমাদের বাট তো আপনি রেপুটেশন আছে না? বলেছিলেন আমার লেখাটাকে একটু কনসিডার নতুনদের করবেন। আমার চান্স দিই ঠিকই, বুঝতে পারছি কিন্তু বাট আজকালকার পৃথিবীতে তো একতরফা কিছুই হয় না। না আপনি হাত ধরছেন কেন? আজকালকার জগতে একতরফা কিছুই হয়? দেখুন না, কিছু পেতে গেলে তো কিছু দিতে হবে। দূরে আপনি হাত না না ধরবেন না তুমি প্লিজ। ভয় পাওয়ার কিছু নেই। এরকম করছেন কেন আপনি? তুমি তো ভাবছো কেন? টেক ইট ইজি, চিল। অথচ তোমার লেখার হাত খুব সুন্দর। তোমার হাত তো বটে। আমি তো লেখার জন্য এসেছিলাম, এটা যদি একটু দেখে। আরে এরকম করে না। আরে আমাদের আপনি প্লিজ দূর থেকে কথা বলুন। তুমি তো জানোই আমার লেখাটা সম্বন্ধে আমি এসেছিলাম। তোমার লেখা ছাপা হলে তোমার ক্যারিয়ারের কত বড় সুবিধা হবে, তাই না? আমি বুঝতে পারছি, বাট এটা যদি আপনি একটু দেখতে আছে। আরে রিল্যাক্স, আমি আমি আপনার সামনে ইটস ফান। দেখো মজা হবে। এরকম করছো? প্লিজ আমরা দূর থেকে কথা বলতে বলি। আরে রিল্যাক্স, প্লিজ ইটস ফান। দেখো মজা হবে। ওই বাড়ি যেতে হবে। এরকম করছো? অনেক রাত হয়ে গেছে, আমার বাড়ি ফিরতে হবে। প্লিজ আপনি ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে। কি বলছিস? ও বুঝে ফেললো? বাট হাউ? তোর নাম যে শতদল রায় নয় সেটা জানলো কি করে? ব্যাপারটা বেশ অদ্ভুত। কিন্তু ও নাকি আমার নাম্বার আগে থেকেই সেভ করে রেখেছিল। এবারও কি বলতে চান নাকি যে মিথ্যাবাদীরা আসলে ঘুরিয়ে ফিরিয়ে সত্যি কথাটাই বলে? নাকি বলতে চান রবিবারের পাতায় কৃষ্ণকলির গল্পটা লিখেছিল যে আয়ুধ সেন, সে আয়ুধ সেনই আসলে ডক্টর চেকিল। শতদল রায় নামে মিস্টার হাইটের মধ্যে একটা কুৎসিত সত্তা বাস করে তার ভেতরে। আর এই সত্তাটাকেই হয়তো প্রকাশ্যে আনতে দিতে চান না আয়ুধ। সেই আয়ুধ সেন যাকে সবাই চেনে, তরুণ লেখক। কি বলছিস? ইন্টারেস্টিং। মহিলা তো দেখছি সব ব্যাপারে আপডেটেড। সেই ব্যাপারটাই তো আমাকে নাড়িয়েছিল নিলয়। সেই জন্যই তো ডুব দিতে ইচ্ছে হয়েছিল। সেদিন সেই লোকাল ট্রেনের কামরায় গোটা গোটা করে মার্কেটের কালিতে বেখাল লাইন দুটোর ওপর চোখ পড়তে ইনসেফ হয়ে গেছিল। সঙ্গে মোবাইল নাম্বারটা, মাত্র এক লাইনে বলা হয়ে গেল সব কথা। आपने जिस नंबर को कॉल किया है वो अभी सीमा क्षेत्र से बाहर है। তুই ফোন করলি ওই নাম্বারটায়? রিডিকিউলাস। आपने जिस नंबर को कॉल किया है वो अभी सीमा।
খোদা বাংলায় যদি জানতে চান তবে বলতেই হয় আমি সাঁতার জানি, কিন্তু আপনি নদী হতে রাজি থাকলে আমিও যে উঁচু দরের সাঁতারু সে ব্যাপারে একবার নিশ্চিন্ত হয়ে যেতে পারেন এখনই মনে। কেমন করে বিশ্বাস করি বলুন তো? মুখের কথায় কি আর বিশ্বাস করা যায়? মুখের কথাতেই কিন্তু বিশ্বাস করা যায়। হ্যাঁ, এও সত্যি যে মিথ্যের জোরেই চলছে গোটা দুনিয়াটা। তবে মিথ্যেবাদীরা কিন্তু আসলে সেই ঘুরিয়ে ফিরিয়ে সত্যি কথাটাই বলেন। শুধু মানুষ বোকা বলে তাদের মনের কথাটা বুঝতে না করে ঠকে যায়। সবশেষে আমিও যে ঠকবো না তার কি কোনো নিশ্চয়তা আছে? এই তো দেখুন না, এতক্ষণে নামটাও তো বললেন না আপনার। আপনি জানতে চাইলেন কোথায়, তো বলার সুযোগ পাবো। বেশ, তবে এবার জিজ্ঞেস করি, আপনার নাম? শতদল রায়। এই কথাটা মন থেকেই বললেন তো? আলবাত। কেন, কোনো সন্দেহ হচ্ছে নাকি আপনার? সন্দেহ? আচ্ছা, একটু অন্য কথা বলি। যদি আমি সত্যিই নদী হই তাহলে আপনি খুশি হবেন তো? আশ্চর্য, তা যদি নাই হতাম তবে ফোন করতাম কেন? তাহলে এটা আপনার মনেরই কথা, তাই তো? 100 বার। কেন, আগের কথাগুলো কি আপনার বানানো মনে হলো? আচ্ছা, আমি যদি সত্যি নদী হই তাহলে কিন্তু পড়ে যাব নীল ধনে খালি। জিন্স একেবারেই নয়, ভেবে দেখুন, আপত্তি হবে না তো আপনার? একদমই না, বরং তেমনটাই তো কথা ছিল। সেক্ষেত্রে কালো জিন্সের মায়ায় মুজেছে যে আয়ুধ, তার কি তঞ্চকতা করা হয়ে যাবে না কৃষ্ণকলির সঙ্গে? কি বলছিস? ও বুঝে ফেললো? বাট হাউ? তোর নাম যে শতদল রায় নয় সেটা জানলো কি করে? ব্যাপারটা বেশ অদ্ভুত। কিন্তু ও নাকি আমার নাম্বার আগে থেকেই সেভ করে রেখেছিল। তবে যাই বলুন, রবিবারের পাতায় গল্পটা কিন্তু লিখেছিলেন খাসা। আপনার কলম যাকে বলে যথেষ্ট স্টলওয়ার্ট, কিন্তু কথা বলে বুঝলাম মানুষটা আপনি মোটেই সেরকম নেই। এবারও কি বলতে চান নাকি যে মিথ্যেবাদীরা আসলে ঘুরিয়ে ফিরিয়ে সত্যি কথাটাই বলে? নাকি বলতে চান রবিবারের পাতায় কৃষ্ণকলির গল্পটা লিখেছিল যে আয়ুধ সেন, সে আয়ুধ সেনই আসলে ডক্টর চেকেল? শতদল রায় নামে মিস্টার হাইটের মতো একটা কুৎসিত সত্তা বাস করে তার ভেতরে। আর এই সত্তাটাকে হয়তো প্রকাশ্যে আনতে দিতে চান না আয়ুধ। সেই আয়ুধ সেন যাকে সবাই চেনে, তরুণ লেখক। কি বলছিস? ইন্টারেস্টিং। মহিলা তো দেখছি সব ব্যাপারে আপডেটে। সেই ব্যাপারটাই তো আমাকে নাড়িয়েছিল নিলয়, সেই জন্যই তো ডুব দিতে ইচ্ছে হয়েছিল। সেদিন সেই লোকাল ট্রেনের কামরায় গোটা গোটা পড়ে মার্কারের কালিতে বেখাল লাইন দুটোর ওপর চোখ পড়তে ইনসফ হতবাক হয়ে গেছিল। সঙ্গে মোবাইল নাম্বারটা, এই যাদের মোবাইল নাম্বার ট্রেনের দেওয়ালে বহুকাল দেখেছি, কিন্তু এত পরিশীলিত ভাষায় এত সাহসী আমন্ত্রণ আগে নজরে আসেনি। সেই মুহূর্তে আমার কি মনে হয়েছিল জানিস? কাঠের কড়ি খরচা করে কাগজে পাত্রপাত্রের বিজ্ঞাপন দেয় যারা, তারাও যদি শিখে নিতে পারতো এই সংক্ষিপ্ত অথচ সটান উচ্চারণ। মাত্র এক লাইনে বলা হয়ে গেল সব কথা। যে বোঝার বুঝে নেবে সবটুকুই, আবার নিরেট লোক দেখেও দেখবে না কিছুই।
তুই ফোন করলি ওই নাম্বারটায়? রিডিকিউলাস। কি গো, একেবারে বোবা হয়ে গেলে যে? এই নাকি উঁচু দরের সাঁতারু বলে একটু আগে গর্ব করছিলে নিজেকে। এই তোমায় কিন্তু তুমি বললাম, কিছু মনে করো না যেন। আসলে তুমি আমায় না চিনলেও আমার কিন্তু বড্ড চেনা তোমার সব লেখায়। আর বয়সেও তো আমি তোমার থেকে বছর দুয়েকের বড়। তুমি তো সবে 27, তাই না? সেই অচেনা অদেখা মেয়েটার এক একটা কথা যেন এক একটা শব্দভেদী বানের মতন আমার গায়ে এসে বিঁধছিল। কেন যে ফোনটা ধরে আছি বুঝতে পারছিলাম না। আবার কথা শেষ না করেই ফোনটা কেটে দেওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছি না। কারণ মানে মানে বিশেষত নিজেই কল করেছিলাম যেখানে। আবার শেষ করার মতো কোনো কথাও মাথায় আসছিল না। নাম জিজ্ঞেস করবেন আমার? সরি, ইটস রিয়েলি আ মিস্টেক। বলুন আপনার নাম। জৌনপুরি। জৌনপুরি? এরকম নাম আবার হয় নাকি কারোর? কেন? ধরো আমিও তোমাকে একটা বানিয়ে বানিয়ে মিথ্যে নামই বললাম, অথবা ধরো এটা ঠিক মিথ্যেও বলা হলো না। ধরে নিতে পারো আমি তোমাকে একটা তোমার ছদ্মনামের হদিস দিলাম। একটু ভুল করে ফেললেন আপনি। জৌনপুরি নামটা কোনো পুরুষকে ঠিক মানায় না। কেন? অনিলা দেবী। অনিলা দেবী নামটা তো ব্যবহার করতেন একজন পুরুষই। আর যথার্থ সাহিত্যিক কেউ কিছুটা মনে মনে অর্ধনারীশ্বর গোছেরও হতে হয় বলে আমার বিশ্বাস। বাবা, কথায় পেরে ওটা তো খুব মুশকিল এই মেয়ের সঙ্গে। হ্যাঁ, মুশকিল। আর সেই ব্যাপারটা বুঝতে পারা মাত্রই একটা দুর্দমনীয় জেদ আমাকে পেয়ে বসেছিল। মনে হলো ওই মেয়েকে একদিনের জন্য হলেও বসমানা নদী করে তাতে সাঁতার না দিতে পারলে আমার এতদিনের লেখালেখি, মানুষের মন, দৃষ্টি নিয়ে কাটাছেড়া করা, এসবের পুরোটাই অনর্থক, সব বোগাস। আমার আগা পাঁচতলা জানে ওই মেয়েটি। কিন্তু তুই তো মেয়েটিকে চিনতিস না, তাহলে তোর ফোন নাম্বারটা পেলো কি করে? ওয়েট, এই ফেসবুকের যুগে তোমার সম্পর্কে বা তোমার বয়স সম্পর্কে জানাটা কি এতটাই কঠিন? তুমি তো জাস্ট হবু সেলিব্রিটি। আর তোমার মোবাইল নাম্বারটাও ছিল আমার কাছে আগে থেকে। সাহিত্যের ইয়ারবুক থেকে ওটা জোগাড় করা এমন কিছু কঠিন কাজ নয়। তোমার লেখা ভালো লাগতো, তাই বলেই জোগাড় করে রেখেছিলাম তোমার নাম্বারটা। ভেবেছিলাম একদিন কথা বলবো, যদি দয়া করে লেখো কোথাও আমার জীবনের সেই অদ্ভুত গল্প। কিন্তু জীবনটা মনে হয় গল্পের চেয়েও বেশি পড়া বাস্তবায়িত। তুমি যে একবারই একদিন আমায় ফোন করে বসবে, বিশ্বাস করো আমি তো ভাবতেই পারিনি। এখনো কি নিজেকে উঁচু দরের সাঁতারু বলে গর্ব করতে চাও ছেলে? কিছু বুঝতে পারলি? তোর পুরো হালচাল সব জানা ছিল মেয়েটা। তোর লেখাটাকেও পড়তো, বোঝাই যাচ্ছে। এমনকি আমি যে এককালে ভায়োলিন বাজাতাম সেটাও ইমিটি জানতো। এখনো তোমায় উঁচু দরের সাঁতারু মেনে নিতে রাজি আছি। নদীও বনে যেতে পারি তোমার পায়ের কাছে। শুধু দুটো শর্ত আছে আমার। শর্ত? শুনি। প্রথমত, তোমার আমার যেদিন দেখা হবে আর তুমি সাঁতার কাটবে আমার নীল অববাহিকায়, সেদিন সব শেষে একটা ভাঁজ করা কাগজ দেব তোমায়। দেখো ছেলে, আমার জীবনেরও একটা গল্প আছে।
আর আমিও চাই সে গল্পটা একদিন সবাই জানুক, এক থেকে অন্যজন, ক্রমে ক্রমে সবাই। কিন্তু আমি তো আর লিখতে পারি না, তাই আমি যে ভাঁজ করা কাগজটা দেব তোমায়, সেখানে লেখা থাকবে আমার গল্পের শেষ লাইনটা। ভেবে দেখো, শুধুমাত্র একটাই লাইন, আর সেখান থেকে গোটা গল্পটা লেখার দায়িত্ব কিন্তু তোমার। বেশ, কোনো অসুবিধা নেই। আর আপনার দ্বিতীয় শর্ত? হ্যাঁ, দ্বিতীয় নয়, বরং এখন যেটা বলবো তোমায় সেটাই হবে আমার প্রথম শর্ত। তোমায় উঁচুদরে 17 বলে মেনে নিতে রাজি আছি, যদি এই মুহূর্তে তুমি আমার নাম জৌনপুরী শব্দের স্বরলিপিটি উচ্চারণ করতে পারো। এটা কি হচ্ছে? আমি গাইতে পারি নাকি? বেহালায় ঝড় তো টানতে পারো। আমি এই খবরটাও রাখি গো ছেলে। সুতরাং দেরি না করে চটপট বলে ফেলো, না হলে বুঝবো নদীতে সাঁতার কাটার কথা তো দূরে থাক, নামার ক্ষমতাটুকুও নেই তোমার। পাধা নিশা নিষাধা আশা করি ঠাট, আরো হতে সাড়ে মাপা নি কোমল ধা কোমল নিশা। আর অবরোহতে আপনার? আমি নীল ধরে খালি পড়েই যাবো তাহলে। এসেছিল সে। বিরহাসে তন তাপ তপত, বিরহাসে তন তাপ তপত, অঙ্গ অঙ্গ সব লাগে রহিলে সদা রঙিলে, উঠত জিয়া হুক সদা रंगीले, उठत जिया हुक पायल के झनकार बरनिया, पायल के झनकार बरनिया, झन झन बाजे कैसे मोरी पिया से मिलन को जाऊं अब मैं, पायल के झनकार बरनिया, पायल के पायल के पायल के झनकार बरनिया। আচ্ছা, মেয়েটা যাওয়ার সময় একটা কাগজ দেবে বলেছিল না? কি ছিল ওই কাগজে? গল্পের শেষ লাইন। জিন্স পরা ছেড়ে দিতে পারি, তুমি যদি বলো অন্য নারী হয়ে যাব অতি অনায়াসে। যে মেয়ে তোমাকে ভালোবাসে, তার ছোট চুল বিনা তেলে, তুমি কাকে যেন বলেছিলে, সে কখনো হতেই পারে না। বেশ, হব নিজের অচেনা কাল থেকে। তুমি বলো যদি তোমার পায়ের কাছে নদী খুলে রাখবে নীল ধনে খালি, আমার সমস্ত পুরুষালী মুদ্রা দোষ ওড়াবো হাওয়ায়।
জিন্স পরা ছেড়ে দেওয়া যায় সহজেই নদী হতে পেলে। সাঁতার জানো তো তুমি ছেলে?